বন্ধুরা, অনেকদিন পর সময় পেলাম আজকে। এতদিন বৃষ্টি হওয়াতে লাগাতার টানা বৃষ্টি, সময় পাইনি ঘোরার জন্য। তো এখন একটু অনেক জায়গা শুকিয়ে গেছে। মোটামুটি পাহাড়ি রাস্তা যেগুলো ওই যে মাটি উপর থেকে পরে মাটি ধসে পড়ে না, ওগুলো পিচ্ছিল হয়ে যায়। বাইক চালানো যায় না, বিপদ। চালানো যায় তবে বিপজ্জনক, রিস্ক নিচ্ছিল আর কি। বিশেষ প্রয়োজন পড়লে যেতে হয়, যাই। তো বন্ধুরা, এই যে রিসোর্টটা আগে এসেছিলাম, তো মূলত এই রিসোর্টটা নতুন। ভাইজান, এটার নাম নির্ধারণ হয়েছে? না, এখনো নাম নির্ধারণ হয়নি, নতুন রিসোর্ট। তো বন্ধুরা, আজকে দেখেন, এটা থানচি এবং লামা সীমান্তবর্তী অঞ্চল। ওই যে দূরে কালো কালো যে পাহাড়টা দেখছেন, এটা থানচি সংলগ্ন পাহাড়, মেঘ পাহাড়। অর্থাৎ এখানেও মেঘ, পুরোটাই মেঘ, কিন্তু আজকে পরিষ্কার দেখা যাচ্ছে। মেঘের কারণে না হয় এটা দেখা যায় না এলাকাটা। ও আচ্ছা, রোদ চলে গেলে একটু আবার মেঘের আভাস আস্তে আস্তে দেখা যাবে। তো আপনারা বিশেষ করে সকালবেলা ভোরে 5টা-6টার দিকে আপনারা মেঘ দেখবেন, অবশ্যই মাস্ট। এগুলো মেঘ পাহাড়। আর ওই থানচি এবং ডিম পাহাড়, থানচি মেন থানচি আর ডিম পাহাড়, এই দুটোর মধ্যে আপনারা সব সময় মেঘ দেখবেন। এখনও দেখা যাচ্ছে, অথবা মোবাইলের ক্যামেরা এটা বোঝা যাচ্ছে না। আর আমার এদিকে ডিম পাহাড়, এদিকে আলীকদম, আলীকদম, আর এই অ্যাঙ্গেলের নাক্কনচুরির পরে কক্সবাজার রোড, চট্টগ্রাম। এই আমার পিছনে আর তেমন কোনো পর্বতমালা নেই। হয়তোবা আর 10-20 কিলো গেলে পাহাড় শেষ। কিন্তু আপনারা এদিকে যতটুকু যাবেন, শুধু এখানে বাংলাদেশের নৈসর্গিক ভূখণ্ড আর ভূখণ্ড ঘুরতে পারবেন। আসলে এরা কি রিস্ক নিয়ে নামছে উপর থেকে। এই রাস্তাটা বন্ধুরা 35 ডিগ্রি অ্যাঙ্গেল সম্পূর্ণ। আর আপনি রাস্তা থেকে নামবেন, ভাঙা বালি পাথর, খুব রিস্ক। তারপরে স্থানীয়রা তারা অভ্যস্ত, চালায়। কিছুদিন আগে একটা দুজনে পা ভেঙে গেছিল। মানে অ্যাক্সিডেন্টটা এখানে হয় না সব সময়। হ্যাঁ পা ভেঙে গেছিল ওই যে ওই গর্তটার ফলে। হ্যাঁ বন্ধুরা, অ্যাক্সিডেন্ট এখানে হয় একদম 35 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখে আসলে মোবাইলে ক্যামেরা বোঝা যাচ্ছে না, 1 নাম্বার গিয়ার ছাড়া উঠবেই না। কিন্তু আপনি উঠার সময় যেমন তেমন, কিন্তু নামার সময় বিপত্তি। বৃষ্টির পানি দিয়ে পাহাড়ের রাস্তায় নেমে আসে, গর্ত, বালি, ঝিরিঝিরে। আপনি ব্রেকও কাজ করবে না, অভ্যস্ত না হলে আসলে পারা যায় না। আর স্পিড নিয়ে আসবেন একটু ব্রেকের উপর, এইখানে এসে গর্ততে পরে উল্টে যাবেন, খাদে পড়ে যাবেন। বন্ধুরা, এটা একটা ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির, অর্থাৎ এটা মোরংপাড়া ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির। এদিকে যতটুকু যাবেন শুধু জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়। বাংলাদেশের নৈসর্গিক ভূখণ্ড ঠিক এই অ্যাঙ্গেলে। তো বন্ধুরা, আসুন ঘুরে যান। আর এখনও নাম নির্ধারণ হয়নি, রিসোর্টের কাজ চলছে। তবে রিসোর্টটা অনেক সুন্দর আর সমস্ত নিরাপত্তায় ভরপুর। দেখুন, সিসি ক্যামেরা, পাহাড় হলেও সোলারে বা জেনারেটরে বা আইপিএসে সিসি ক্যামেরা, অর্থাৎ যাবতীয় ইলেকট্রিসিটি এরা ব্যবস্থা করে ফেলেছে রিসোর্ট কর্তৃপক্ষ। আপনার এই এলাকাটা পুরোটাই রিসোর্ট হবে, এই মালিকের আন্ডারে পুরোটাই, প্রত্যেকটা পাহাড়ের উপরে। ওই যে ওইখানেও আছে ঘরবাড়ি না, আসলে এগুলো রিসোর্ট। এই যে আমি আরও দেখাই, এই পুরো এলাকাটা 450 একর জুড়ে। ওরা বলছে ওরা রিসোর্টের লোকজন। হ্যাঁ, সিটাইঙ্গে পোয়া তারা জানতে চাচ্ছে আর বাড়ি হরে। হ্যাঁ, আর ব্যাগও সিটাইঙ্গে পোয়া। হ্যাঁ বন্ধুরা, এই যে থানচি সব সময় মেঘে ভরপুর। আর কোথাও থাকুক বা না থাকুক, এই থানচিতে সব সময় মেঘ দেখবেন। আপনারা চলে আসুন, ঘুরে যান। আর স্থানীয়দের বাইক চালানোর স্টাইল দেখেন, ঠিক আছে? ওরা স্থানীয় 2-3 জন নিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 35 ডিগ্রি বা 30 ডিগ্রি 30 এই অ্যাঙ্গেলে মোটামুটি উঠে যাচ্ছে। তো বন্ধুরা, আমি যদি ওদের পিছনে বসি না, আমার জানটা মনে থাকে না, এরকম মনে হয়। ওরা যেভাবে বাইক চালায়, আমিও বাইক চালাই, কিন্তু ওদের পিছনে বসতে আমার একটু ভয় লাগে, কেমন ধরে লাগে। মনে হয় যেন তারা রাত চালাচ্ছে, এই ফেলে দিবে। কিন্তু আসলে তারা রং চালায়। এখানে ম্যাক্সিমাম ড্রাইভারদের আসলে লাইসেন্স নাই,
আচ্ছা এটা কি ডিম পাহাড় দিলে আসবে? বন্ধুরা দেখুন স্থানীয় পাঠাওয়ালারা কিভাবে চালাচ্ছে। আমি এদের পিছনে বসলে আমি ভয়ে অস্থির। এই দেখেন একদম লো হয়ে গেছে, 1 নাম্বার গিয়ার লাগাচ্ছে এখন। 2 নাম্বার গিয়ার উঠছে, যা উঠার 1 নাম্বার গিয়ার উঠছে বাকিয়া। কিন্তু ওঠার সময় যেমন তেমন, কিন্তু নামতে গেলে রিস্ক, আসলে ব্রেক করা যায় না। বন্ধুরা এখন আছি, বন্ধুরা সাম্প্রতিক সময়ে, এটা গতবার এসেছিলাম ভালো ছিল এটা, এই সাম্প্রতিক সময় ঝড় ঝাপটা তুফানের কারণে এটা ভেঙে গেছে। অর্থাৎ এটা একটা বসার বা দাঁড়ানোর মতো প্লেস, রোদের মধ্যে বসবেন দাঁড়াবেন তাই করেন একটা প্লেস, এটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, আবার রিপেয়ারিং হবে, সমস্যা নেই। চলে আসুন ভাই, ঘুরতে আসেন, ঘুরে যান, জীবনকে উপভোগ করুন। জীবন সীমিত, ক্ষণিকের। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন।